আপনি কি জানেন ছোট্ট একটা দেশলাই কাঠি কিভাবে তৈরি হয়? আজ আমরা আপনাকে নিয়ে যাব একটি ম্যাটস্টিক ফ্যাক্টরিতে, যেখানে আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন কিভাবে সাধারণ কাঠের টুকরো থেকে তৈরি হয় আগুন জ্বালানোর এই দরকারি দেশলাই কাঠি। প্রথমে ম্যাচ বক্স তৈরি করা হয়। বড় বড় পেপার রোল মেশিনের ভেতর প্রবেশ করানো হয়, যেখানে এগুলো কেটে ভাঁজ করে এবং আঠা দিয়ে সংযুক্ত করে ম্যাচ বক্সের কাঠামো তৈরি করা হয়। এই মেশিন প্রতি ঘন্টায় ৫৫,০০০-এরও বেশি ম্যাচ বক্স তৈরি করতে পারে। এরপর দেশলাই কাঠি তৈরি করা হয়। কাঠের বিশাল লম্বা গুঁড়িগুলোকে ছোট ছোট স্টিক বা কাঠিতে রূপান্তর করা হয়, যাতে সেগুলো সমান মোটা ও একদম সঠিক আকৃতির হয়। এবার আসি আসল প্রসেসে। কাঠের মাথায় আগুন ধরার মিশ্রণ প্রয়োগ। প্রথমে জিলেটিন ক্যাপসুল, পটাশিয়াম ক্লোরাইড, সালফার, গ্লাস পাউডার এবং রেড ফসফরাস মিশিয়ে একটি বিশেষ রাসায়নিক পেস্ট তৈরি করা হয়। এরপর দেশলাই কাঠিগুলো স্বয়ংক্রিয় মেশিনে এই মিশ্রণের মধ্যে ডুবানো হয়, যা ১ ঘন্টায় প্রায় ২০ লাখ কাঠিতে কোটিং করতে পারে। কাঠির মাথায় এই মিশ্রণ লাগানোর পর সেগুলো বিশাল ড্রায়ারে পাঠানো হয়, যেখানে উচ্চ তাপমাত্রায় শুকিয়ে নিশ্চিত করা হয় যে এটি সহজে আগুন ধরবে কিন্তু অতিরিক্ত সংবেদনশীল হবে না। এরপর কাঠিগুলো স্বয়ংক্রিয়ভাবে ম্যাচ বক্সের মধ্যে ভর্তি করা হয় এবং বাক্সের পাশে বিশেষ রেড ফসফরাস লেয়ার দেওয়া হয়, যা কাঠির মাথার রাসায়নিকের সংস্পর্শে এসে ঘর্ষণ তৈরি করে এবং আগুন জ্বলে ওঠে। প্রতিটি দেশলাই বাক্স পরীক্ষা করা হয় এবং তারপর প্যাকেজিংয়ের মাধ্যমে বাজারে পাঠানো হয়। এভাবেই সাধারণ কাঠের টুকরো থেকে তৈরি হয় দেশলাই কাঠি, যা এক ঘর্ষণেই আগুন ধরিয়ে দিতে সক্ষম।